আমার মায়ের হাতের আজকের মজাদার রেসিপিটা কিন্তু একদমই মিস করা যাবে না। সর্ষে শাক দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে হতে পারে এটা আমি না খেলে কখনোই বুঝতে পারতাম না। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে রেসিপিটা মা তোমাদেরকে শেখাবে দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। রেসিপির নাম হলো সর্ষে শাক বাটা। অসাধারণ এই রেসিপিটা শিখে নিতে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে। থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স, সেগুলোকে ফলো করলে রান্না হবে আরও সুস্বাদু। সো চলো শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য মা কিন্তু প্রথমেই সর্ষে শাকটাকে ভালোভাবে ধুয়ে নেবে। মা এখানে টোটাল শাকটাকে 3 থেকে 4 বার মতো একদম ফ্রেশ করে ধুয়ে নেবে। আজকের রেসিপিটা বানানোর জন্য মোটামুটি বেশ খানিকটা শাক মা এখানে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তবে এই শাকটা কিন্তু রান্নার শেষে একটুখানি হয়ে যাবে, আর তার থেকে বড় কথা খেতেও কিন্তু দারুণ হবে। তাই শাকটা কিন্তু একটু বেশি করে নিতে হবে। তারপর কিন্তু শাকটাকে মা একটা ঝুড়িতে তুলে নিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবে। এবারে ঝুড়ি থেকে বেশ খানিকটা শাক তুলে নিয়ে মা কিন্তু কেটে নেবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে শাকটা যতটা পারা যায় ঝিরিঝিরি করে কেটে নেওয়ার। আমি আমার দিদাকে দেখেছিলাম খুবই ঝিরিঝিরি করে শাক কাটতো। আগেকার দিনের মানুষরা মানে ঠাকুমা দিদারা খুবই ঝিরিঝিরি করে কিন্তু শাক কাটতে পারতো। সেরকমই আমার মাও কিন্তু শাক কাটার সময় সেটাই চেষ্টা করে। শাকটা ঝিরিঝিরি করে কাটলে কি হয়, শাকটা ভালো কুক হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর শাকের যে শক্ত ডাঁটিগুলো থাকে সেগুলোও খুব ভালোভাবে কুক হয়ে যায়। এবারে কিন্তু শাকটাকে মা ঝুড়িতে তুলে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকটাকে মা কতটা ঝিরিঝিরি করে কেটেছে। তো এর থেকেও বেশি ঝিরিঝিরি করে শাক কারা কারা কাটতে পারো কমেন্টে জানিয়ে দাও। তো এবারে আমরা চলে এলাম শিলে। নিয়ে নেবো 15 থেকে 16 কোয়া মতো রসুন। এখানে মশলা বাটার কোনো বিষয় নেই, এখানে জাস্ট রসুনটাকে মা থেতো করে নেবে। তো এবারে কিন্তু রান্নাটাকে শুরু করবো আমরা, তাই জন্য মা উনুনটাকে ধরিয়ে নেবে। এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এবারে ফোড়নের জন্য দিয়ে দেবো 5 থেকে 6টা মতো শুকনো লঙ্কা। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ কালো জিরে, 4 থেকে 5টা মতো গোটা কাঁচা লঙ্কা। এবারে কিন্তু দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা। তো এবারে কিন্তু উনুনের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে মা ফোড়নটাকে ভেজে নেবে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে। খেয়াল রাখতে হবে এখানে ফোড়নটাকে আমাদের একটু কড়া করে ভেজে নিতে হবে। এখানে বোঝার উপায় হলো রসুনের কালারটা যখনই দেখবে ডিপ লাল হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে ফোড়নটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবারে আর একদমই দেরি না করে শাকটাকে মা কড়াইতে দিয়ে দেবে। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ নুন, বেশ খানিকটা পরিমাণ হলুদ, দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ চিনি। তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো, তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। তবে চিনিটা দিলে কিন্তু এক্ষেত্রে শাকের স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। এই পর্যায়ে আমাদের কাজ হলো নেড়ে চেড়ে শাকটাকে ভালোভাবে কুক করে নেওয়া। মোটামুটি 6 থেকে 7 মিনিট ধরে মা শাকটাকে কুক করে নেবে। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের জন্য মায়ের তরফ থেকে সুন্দর একটা টিপস রইল। শাকটা নাবানোর কিছুটা সময় আগে মা দিয়ে দেবে কিছুটা পরিমাণ সাদা তেল। তো এই পর্যায়ে তেলটা দিলে কি হবে, শাকটাতে একটা গ্লেজি ব্যাপার আসবে, একটা রসালো ব্যাপার আসবে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তবে এই পর্যায়ে চেষ্টা করবে সর্ষের তেলটা ব্যবহার না করার, তাহলে কিন্তু রান্নাতে তেলের কাঁচা গন্ধটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর কিন্তু শাকটাকে সরাসরি মা শিলে নিয়ে চলে আসবে। তো এই পর্যায়ে আমাদের কাজ হলো শাকটাকে একদম ফাইন করে বেটে নিতে হবে। সর্ষে শাক তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এরকমভাবে এই রেসিপিটা এর আগে আমরা খেয়েছি বলে তো আমার মনে হয় না। তো তোমরা যদি এই রেসিপি এর আগে কখনো খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দেবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু বাটা হয়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেল আমাদের সর্ষে শাকের এই দুর্দান্ত রেসিপিটা। যেহেতু খেতে আমি খুব ভালোবাসি তাই আমার কাছ থেকে তোমরা সলিড রিভিউটা পাবে। রেসিপিটার ভিডিওটা কেমন লাগলো আর বাড়িতে খাওয়ার পর কেমন লাগলো পুরোটাই কমেন্টে জানিয়ে দেবে।